পিসিওএস এর মূল আসল কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। জি। হুম? হুম। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে যে হাইপার ইনসুলিনিমিয়া তার হুম। প্রভাবেই টেস্টোস্টেরনটা বাড়তে থাকে। জি, জি, হ্যাঁ? তো এবং এর ফলে বাকি কাজগুলো ঘটতে থাকে। জি। বুঝছেন? হুম। তো এখন কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় সেটা জানলে তারা বুঝবে। জি, ১ম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এর যে প্রধান কারণ হলো যে আমরা যদি প্রসেসড, আল্ট্রা প্রসেসড জাঙ্ক ফুড মানে প্রাকৃতিক খাবার না, যেমন হুম। প্রাকৃতিক খাবার কি? শাকসবজি যেটা আমরা ন্যাচারাল, হ্যাঁ? জি, দেশি ডিম, দেশি হুম। মুরগি এটার ভিতরে কিন্তু করণীয় চলে আসছে, জি, হ্যাঁ? জি, আ নদীর মাছ বা সমুদ্রের মাছ বা ন্যাচারাল পুকুরের মাছ যেটা মানে কোনো চাষের না। তারপরে গরু, খাসি, হ্যাঁ? যেগুলো ঘাস খায়, রোদে যায়, ঘুরে বেড়ায় এই ধরনের। জি, রিয়েল ফুড যেটা আরকি, জি, হ্যাঁ? জি। এখন তো আপনারা জানার কথা যে হুম। প্রিয় দর্শক যে ইউএসডিএ তাদের যে ফুড পিরামিডটাকে কিন্তু উল্টে ফেলেছে, হ্যাঁ? এবং তারা একদম মানে রিয়েল ফুড খাওয়ার ব্যাপারে একদম খুবই গুরুত্ব দিয়েছে এবং বলেছে যে জাঙ্ক ফুড, এডেড সুগার, প্রসেসড, আল্ট্রা প্রসেসড, রিফাইন্ড কার্বস এগুলো বাদ দিতে। জি। তো আমরা ধীরে, ধীরে আসছি আরকি। তো এই যে খাবারটা যেমন আমি সাদা চালের ভাত খাচ্ছি, সাদা রুটি খাচ্ছি। ঠিক আছে? তো এখন বা পাউরুটি খাচ্ছি। হ্যাঁ? সয়াবিন তেল। পাউরুটি খাচ্ছি। হুম, তারপর আসছে যে চাষের মাছ, হুম। চাষের গরু, ছাগল বা চাষের মুরগি বা ডিম আর জি, হলো আ ওই হাইব্রিড শাকসবজি যেটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে বা আরো হরমোন দিয়ে যেটাকে তাড়াতাড়ি হবে জি, এই জি। ধরনের করা হয়েছে। সেটা সয়াবিন তেলে রান্না হুম, করছি। ডুবো তেলে ভেজে খাচ্ছি। তো এই যে জিনিসগুলো আমরা খাচ্ছি, তো এই খাবারটা খেলে হয় কি? আমি মানে ধীরে, ধীরে আসছি। ওই ক্ষুধা মেটে কম। আর বডি পুষ্টিও পায় না। জি। তখন তাকে আরো খেতে হয়। হুম, কম খেলে পেট ভরে না। আর যখন সে খায় একটু পরে আবার খিদা লাগে। জি, বডি তার পুষ্টি পায়। তো আস্তে, আস্তে সেলুলার ওভারলোড হয়। অর্থাৎ এক্সারসাইজ করছে না বা কায়িক শ্রম তো করছেই না। হ্যাঁ? জি, অর্থাৎ যে খাবারটা খাচ্ছে সেটা তো ব্যবহার হচ্ছে কিছু আবার রয়ে যাচ্ছে। ওই যেটা রয়ে যাচ্ছে সেটা আমাদের বডিতে চর্বি হিসেবে, ফ্যাট হিসেবে বিভিন্ন জায়গায় জমতে থাকে। এখন সেলুলার ওভারলোডটা শুরু হয়। অর্থাৎ কোষের ভিতরে চর্বি জমছে। তো এখন কোষে চর্বি জমলে এখন রক্তের যে চিনি, আমি তো ধরেন হয়তো খাবারের সঙ্গে ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, ফল খাচ্ছি, দুধ খাচ্ছি, মিষ্টি খাচ্ছি বা আইসক্রিম খাচ্ছি, হ্যাঁ, কেক খাচ্ছি, কোক খাচ্ছি বা এই ধরনের কোল্ড ড্রিংকস খাচ্ছি ইত্যাদি, ইত্যাদি। তো এখন সেই খাবারটা যেগুলো চিনি আসছে রক্তে, ফলের চিনি হচ্ছে ফ্রুক্টোজ, দুধের চিনি ল্যাকটোজ আর ভাত, রুটি এগুলোতে আসছে গ্লুকোজ। আর যে চিনিটা আমরা টেবল সুগার যেটা ওখানে 50% গ্লুকোজ, 50% সুক্রোজ। জি, তো এখন ওই যে চিনিটা আমরা মানে আসছে রক্তে, এখন কোষে যে ঢুকবে, এখন কোষে ওভারলোড থাকলে কোষ তখন ইনসুলিনকে বাধা দিবে। জি, আর ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কোষে ঢুকানো। এখন বাধা দিলে এখন তো চিনি ঢুকতে পারছে না, রক্তের চিনি বাড়তে থাকবে। তো এখন রক্তের চিনি বাড়তে থাকলে যেমন আমি ১০ বছরের একটা বাচ্চা টাইপ 2 ডায়াবেটিস পেয়েছি। এই গতকালকেই দেখলাম। তো রক্তের চিনি বাড়লে তখন ব্রেন এটাকে ডিটেক্ট করে সে প্যানক্রিয়াসকে আরো ইনসুলিন তৈরি করতে বলে। তো প্যানক্রিয়াস আরো বেশি ইনসুলিন তৈরি করে। তো এই ইনসুলিন তৈরি করলে তখন ওই অতিরিক্ত ইনসুলিন এসে ওই রক্তের চিনিকে কোষে ঢোকায়। এই সময় আপনি ব্লাড টেস্ট করলে দেখবেন আপনার সুগার লেভেল নরমাল। জি, কিন্তু ইনসুলিন বেশি হুম, থাকে আর HOMA-IR বাড়তে থাকে। জি, তো HOMA-IR হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স এর জন্য যে পরীক্ষা। আমরা যদি সহজভাবে মানুষকে বোঝানোর জন্য বলি তাহলে বলব যে আপনার HOMA-IR যদি 0.5 থেকে 1.5 এর ভিতরে থাকে তাহলে বুঝবেন ঠিক আছে। কিন্তু যদি দেখেন যে ২ বা তারও বেশি হচ্ছে, তখন বুঝবেন যে আপনার কোষে আস্তে, আস্তে ওভারলোড হচ্ছে। জি, হ্যাঁ? তো এখন হয় কি ইনসুলিনের মাত্রা বাড়তে থাকে। ১ম এ হয়তো অল্প একটু ইনসুলিন দিয়ে সে কাজটা করলো। আরেকটু বাড়িয়ে করতে হলো, আরেকটু বাড়িয়ে করতে হলো। এই যে অতিরিক্ত ইনসুলিন, ইনসুলিন বাড়ছে। এখন এই ইনসুলিন কি করে? এটা কিন্তু এক ধরনের গ্রোথ মানে সব গ্রোথের জন্য কিন্তু ইনসুলিন। যেমন আপনার যদি ইনসুলিন না থাকে, আপনার কিন্তু মাসল হতে পারবে না, আপনার কিন্তু চর্বি জমতে পারবে না। তো এইজন্য টাইপ 1 যারা ডায়াবেটিস রোগী দেখবেন ওরা দেখতে কঙ্কালসার হয়। শীর্ণকায় হয়। হুম, এবং ওদের দেখবেন যে ওজন খালি কমে যাচ্ছে। ওদের কমপ্লেইন হচ্ছে আমার ওজন কমে যাচ্ছে। আমি ওজন বাড়াতে পারছি না। তাই না? তাহলে ইনসুলিন অ্যানাবলিক হরমোন আচ্ছা, গঠন করে। হ্যাঁ? তো ওই ইনসুলিন আবার ওদেরকে ওই টেস্টোস্টেরন তৈরিতে প্রভাব ফেলে। এখন তাহলে যে শুধু খেলাম আর যে বার্ন করলাম না, এর সঙ্গে আরো ২ টো জিনিস আছে। একটা হলো স্ট্রেস। স্ট্রেসে ইনসুলিন বাড়ে, আচ্ছা, সুগারও বাড়ে। টেনশন, স্ট্রেস। আরেকটা হলো পড়ার চাপ হতে পারে, পরীক্ষার চাপ হতে পারে, বাবা-মার চাপ হতে পারে, অনেক কিছু হতে পারে। এই যেটা আমরা একটু একটু আলোচনা করলাম। জি, পিয়ার প্রেশার হতে পারে, হুম, বন্ধু-বান্ধব যারা হুম, আছে, হুম, ওরা হয়তো তার এই আকার সবকিছু নিয়ে হয়তো তারা জি, জি, মানে মজা করে। বডি শেমিং এর অনেক কিছু আছে। হুম, স্ট্রেস আর হলো রাত জাগা।
হুম। আর হচ্ছে রাত জাগা। তাহলে এখন তো এটা মানে হচ্ছে একটা সিস্টেমই হয়ে গেছে। একটা পড়াশোনা সিস্টেম। মানেই এই নতুন প্রজন্মের কাছে রাত জেগে এবং পড়বো, সকালে ঘুমাবো। এই কারণেই মহামারী হচ্ছে। এই কারণেই হ্যাঁ। প্রায় সবার এই ঘটনাটা ঘটছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।